একজন মার বুকে তার যদি সন্তান সে মা কেমন থাকে। ঈদ পেরিয়ে গেলেও ভারসো ইউনিয়নের গ্রামগুলোতে ফেরেনি উৎসবের রং। নতুন কাপড়ের আনন্দ মুছে গিয়ে সেখানে এখন কবরের পাশে স্বজনদের বুকফাটা আহাজারি। টাঙ্গাইলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৯ তরুণের মৃত্যুতে এখনো কাটেনি শোকের ছায়া। গেল ২৫ মে টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ৯ তরুণ, যাদের প্রত্যেকের বয়স ছিল প্রায় ২১ থেকে ৩০ বছরের মধ্যেই। নিহতরা ছিলেন নোয়াখালী উপজেলার ফেরিওয়ালা ও নিজ নিজ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাদের বাড়ি গিয়ে দেখা যায় ঈদে নতুন কাপড়ের আনন্দ নয়, সেখানে শুধু স্বজন হারানোর কান্না। প্রতিবেশীরাও যেন হারিয়ে ফেলেছেন সান্ত্বনা দেয়ার ভাষা। স্থানীয়দের মতে এবারের ঈদে কোনো উৎসব নয়, ছিল শুধু ৯ পরিবারের বুকফাটা হাহাকার। আম্মু আমার আব্বু আছে, বেশি জিনিস খামো, আমার আব্বুর গলা ধরে আমি ঘুম পারবো, বাচ্চার আশা পূর্ণ হয়নি, তার স্বামীর স্ত্রীর আশা পূর্ণ হয়নি, তার হা হা করে দিন কাটিচ্ছে। আমার ছেলেগুলো খুব বড় আশা ছিল যে আমাকে ডাকা করবে, আসবে, যাবে, তাকে আমাকে বাবা হিসেবে সালাম গ্রহণ করবে এবং সালাম মুসাইদ করবে, একটু আদর ভক্তি করবো, একসঙ্গে লিয়া খাবো দাবো। সেই আশাটা আমাদের পূরণ হয়নি। নিহত আব্দুল বারেকের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ছেলেকে নিয়ে তার অনেক স্বপ্ন ছিল, কিন্তু সে আর ফিরে আসেনি। তার চিন্তায় এখন ঠিকমতো খেতে না পেয়ে হয়েছেন অসুস্থ। আমার কষ্ট তো জানতেই পারছেন আর দেখতেই পাচ্ছেন, আমরা কি সুখে আছি। কেউ আবার স্বামী ও দেবরকে একসঙ্গে হারিয়ে পুরো পরিবার অন্ধকারে ডুবে গেছে। এক মুহূর্তেই ভেঙে গেছে সব স্বপ্ন। আমার 6 বছর গায়ে একটা ছেলে আছে, আমার পেটের বাচ্চা 6 মাসের, আমার শ্বশুর প্রতিবন্ধী, আমার শাশুড় প্রতিবন্ধী, আমার কাটার মতো কেউ নাই, আমি এক অসহায়, আমার দেখার মতো কেউ নাই এখন বর্তমানে। এদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান জানিয়েছেন, নিহতদের পরিবারকে নওগাঁ ও টাঙ্গাইল জেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়েছে ২৫,০০০ টাকা ও খাদ্য সামগ্রী। এছাড়াও বিআরটিএ অফিসে আবেদনের মাধ্যমে সরকারি তহবিল থেকে প্রতিটি পরিবারকে ৫ লাখ টাকা করে সহায়তার প্রতিশ্রুতিও রয়েছে। আমাদের এমপি মহোদয় ৫ লক্ষ করে টাকা ব্যবস্থা করে দিতে চেয়েছেন। সবকিছুই মানে চেষ্টা করা হচ্ছে, কিন্তু যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা আসলে পূরণ হওয়ার নয়। একই পরিবারে ২ জন মারা গেছে, তার বাবা মা প্রতিবন্ধী এবং সেই পরিবারে আপনার সক্ষম কেউ নাই যে আর পরিবারে কেউ আর্থিকভাবে কেউ মানে করবে, পরিচালনা করবে। এরকম অনেক কাহিনী আছে, অনেক কিছুই আছে। আমি চাই আপনাদের মাধ্যমে দেশবাসীর তথা যারা সচ্ছল ব্যক্তি তারা তাদের পাশে দাঁড়াবেন, এই প্রত্যাশা আমি করছি। ঈদ আসে আবার চলেও যায়, কিন্তু ৯টি পরিবারের শূন্যতা আর কখনো পূরণ হবার নয়। যাদের ঘাম ঝরানো টাকায় সংসার চলতো, আজ তাদের কবরের পাশে দাঁড়িয়েই স্বজনদের একটাই আকুতি, এমন মৃত্যু যেন আর কোনো পরিবারকে ঈদের আনন্দের বদলে সারা জীবনের কান্না উপহার না দেয়। নিউজ ডেস্ক, RTV। লাগবে